তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তওবা ইস্তিগফার আবার সবার জন্য নয়, সবার ভাগ্যেও জুটে না। প্রথম কথা হচ্ছে সবার জন্য তওবা ইস্তিগফার নয়, আবার সবার ভাগ্যে তওবা জুটেও। তওবা ইস্তিগফার কাদের জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন إنما التوبة على الله للذين يعملون السوء بجهالة ثم يتوبون من قريب فأولئك يتوب الله عليهم وكان الله عليما حكيما। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সব লোকের তওবা গ্রহণ করে থাকেন, তওবা কবুল করে থাকেন। إنما التوبة على الله للذين يعملون السوء بجهالة, যারা অজ্ঞতাবশত না জেনে না বুঝে, যারা শয়তানের কুমন্ত্রণায় ধোঁকায়, শয়তানের ধোঁকায় যারা অপরাধ করেছে, অপরাধ করে ফেলেছে, অজ্ঞতাবশত যারা অপরাধ করে ফেলেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা আস-সুআ বিজাহালা, যারা অজ্ঞতাবশত অপরাধ করে ফেলেছে এবং কি তারপরে তওবা করেছে, সুম্মা ইয়াতুবুনা মিন করিব, অপরাধ করার সাথে সাথে তওবা করেছে। একটা মানুষ অপরাধ করতেই পারে, স্বাভাবিক, না জেনে ভুল হয়ে যেতেই পারে। আপনি যত বড় অপরাধী করেন না কেন, সেটা যদি আপনার বিবেকে না জানা না থাকে, আপনি যদি সেটা পাপ কিনা সেটা যদি জানা না থাকে, অজ্ঞতাবশত যদি আপনি অপরাধ করেন, বিজাহারাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন, অতঃপর সাথে সাথে সে যদি তওবা করে, ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এদের তওবা আমি গ্রহণ করে থাকি, কবুল করে থাকি। সুবহানাল্লাহ, এদের তওবায় আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে থাকেন, যারা অজ্ঞতাবশত না জেনে না বুঝে অপরাধ করে থাকে। সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ান কিরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আকিমিস সালাহ তরফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, তোমরা সালাত প্রতিষ্ঠা করো দিনের দুই প্রান্তে এবং রাতের কিছু অংশে। ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, এই যে সালাত, এই সালাত তোমাদের একটা ভালো কাজ, এই ভালো কাজ মন্দ কর্মকে, মন্দ কাজকে মিটিয়ে দিবে। অর্থাৎ মন্দ যে অপরাধটা আপনি করেছেন, এই যে সালাত আদায় করলেন, এই সালাত একটা ভালো কাজ, এই ভালো কাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মন্দ কর্ম মিটিয়ে দিবেন। সুবহানাল্লাহ, আপনি যখনই কোনো অপরাধ করবেন, জেনে হোক না জেনে হোক, আপনি অজ্ঞতাবশত যদি অপরাধ করে থাকেন, সাথে সাথে তওবা করবেন, তওবা করার পরে কোনো একটা ভালো কাজ করার চেষ্টা করবেন, কোনো একটা ভালো কাজ করার চেষ্টা করবেন। বড় যদি অপরাধ করে ফেলেন, অপরাধ করার সাথে সাথে ইস্তিগফার পাঠ করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নিশ্চয় অসৎ কর্ম, অসৎ কর্মকে দূরীভূত করে দেয়, মিটিয়ে দেয়। আপনি অপরাধ করেছেন, সৎ কর্ম করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এমনিতেই মিটিয়ে দেবে। তো যে আয়াতের কথা বলছিলাম, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা আস-সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিব ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, যারা তওবা অপরাধ করার সাথে সাথে তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এদের তওবায় আমি কবুল করে থাকি, এদের তওবায় আমি গ্রহণ করে থাকি। ওয়া কানা আল্লাহু আলিমান হাকীমা, আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞানী এবং সুজ্ঞদর্শী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত, তওবা তাদের জন্য নয় যারা অপরাধ করতেই থাকে, জেনে বুঝে অপরাধ করতেই থাকে, ওদের জন্য তওবা নয়। দেখেন আগে বলছে, আগে বলছে আল্লাহ পাক রব্বুল আলামিন অজ্ঞতাবশত অপরাধ করলে সেটা তওবা করলে ক্ষমা করবে, কিন্তু আমি আপনি জানি বুঝি সালাত আদায় করতে হবে, না করলে আমাকে জাহান্নামে যেতে হবে, আমি আপনি প্রত্যেকে জানি। কিন্তু আজকে জানার পরে, আজকে তওবা ইস্তিগফার করতে হবে, এটা জানার পরেও আমরা যদি গাফেল থাকি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের জন্য তওবা নয়। যারা অপরাধ করতে থাকে, সবকিছু জানা বোঝার পরেও অপরাধ করতে থাকে, ওদের জন্য তওবা নয়, ওদের তওবা কবুল হবে না। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা আস-সাইয়্যাত হাত্তা ইযা হাদরা আহাদাহুমুল মাউত, তওবা তাদের জন্য নয় যারা
উভয় অবস্থায় মৃত্যুবরণ করবে। উভয় অবস্থায় মৃত্যুবরণ করলে তওবা করে কোনো লাভ হবে না। ওয়ালা ইন্নী তুবতুল আন, যখন মৃত্যু এসে উপস্থিত হবে তখন তারা বলবে, তখন তারা বলে যে আমরা এখন তওবা করলাম, আমরা এখন তওবা করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু উপস্থিত হয়ে গেলে তওবা করলে তখন তওবা আর কবুল হবে না। সম্মানিত উপস্থিতি, মুসলিম کرام, আমরা ইতিহাস সবাই জানি, ঘটনাটা প্রত্যেকেই জানি। ফেরাউন অনেক জুলুম নির্যাতন করেছে, অনেক বছর জুলুম নির্যাতন করেছে। তাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের হেদায়েতের জন্য তার উপর অনেক পরীক্ষা পাঠিয়েছেন। যখনই কোন পরীক্ষায় পাঠিয়েছেন বিপদে পড়েছে, ফেরাউন বিপদে পড়েছে। বিপদে পড়ে এখন আর কোন মানে কুল কিনারা না পেয়ে তখন চিন্তা করছে যে মুসার আল্লাহর কাছে, মুসার কাছে যাই, মুসা যদি তার আল্লাহর কাছে দোয়া করে তাহলে হয়তোবা আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিপদ থেকে উদ্ধার করবেন। এরকম মুসা আলাইহিস সালামের কাছে বিপদে যখন করেছে তখন মুসা আলাইহিস সালামের কাছে দিয়েছে। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেছে, বিপদ থেকে উদ্ধার পেয়েছে। ফেরাউনকে বুঝ দেওয়ার জন্য, ফেরাউনকে ঈমানের পথে ফিরে আসার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক পরীক্ষা করেছেন, অনেক পরীক্ষা করেছেন। কিন্তু যখন দেখলো যে না, ফেরাউন আর কোনো কাজ হবে না, আর কাজ হবে না, যখনই বিপদে পড়েছে ফেরাউন তখনই গেছে মুসার কাছে, তখনই বলছে যে আমি তোমার প্রভুর কাছে প্রতি ঈমান আনলাম, আমি ভালো হয়ে যাবো, আমি আর খারাপ কাজ করবো। কিন্তু যখনই তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ থেকে উদ্ধার করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে তখন সে নাফরমানি করেছে। তো এই যে একটা শিক্ষা, সেই শিক্ষা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ফেরাউনকে সাগরে নীল নদে ডুবিয়ে মারে, যখন মুসা আলাইহিস সালাম তার দলবল সহ নীল নদ পার হয়ে যায়, ফেরাউন পিছনে পিছনে মনে করে যে মুসার জন্য যেহেতু দরজা খোলা, আমার জন্য দরজা খোলা। ফেরাউন যখন নদীর মাঝখানে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন নদীকে বলে, পানিকে বলে একত্র হয়ে যাও, ফেরাউনকে তলে নামিয়ে দাও। ফেরাউন যখন দেখলো বাঁচার আর কোনো পথ নাই, তখন বলছো আল্লাহ আমি তোমার প্রতি ঈমান আনলাম, আমি যা করছি আর কোনোদিন করবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবা কবুল করেন নাই। তো সম্মানিত উপস্থিতি, মুসলিম کرام, যদি মনে করেন জীবনে একসময় তওবা করে নেব, পাপ করতে থাকি, যখন সময় আসবে, মৃত্যুর সময় আসবে, মৃত্যুর সময় আসলে তারপর তওবা করে নেব, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে তওবা করার বহুত সুযোগ দিয়েছেন, কিন্তু আমরা নাফরমানি করতেছি। আজকের এই আলোচনার শোনার পরেও যারা তওবা ইস্তিগফার না করবেন তাদের জন্য দুর্গতি রয়েছে, তাদের জন্য দুর্গতি রয়েছে। সম্মানিত উপস্থিতি, মুসলিম کرام, তওবা ইস্তিগফার পাঠ করতে হবে। অপরাধ করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই অপরাধ ক্ষমা করবেন। কিন্তু যদি আপনি তওবা ইস্তিগফার পাঠ করতে মনে করেন যে আমি মৃত্যুর আগে তওবা করে নেব, সম্মানিত উপস্থিতি, মুসলিম کرام, মানুষ হঠাৎ মৃত্যু আমরা অহরহ শুনছি। আজকে এই মুহূর্তে কে কোথায় কোন অবস্থায় মৃত্যুবরণ করবে কেউ জানে না। সুস্থ মানুষ, সুস্থ সবল মানুষ হঠাৎ করে আপনার আমার কাছে সংবাদ এসেছে ওকে মৃত্যুবরণ করেছে, কতটা কষ্ট লাগে, কতটা আফসোস লাগে। একে না জীবিত, এত পুরাই সুস্থ, এমনি মৃত্যুবরণ করলো। এই মৃত্যুটা আমার আপনার হতে পারে না, হতে পারে। আমার এমনও তো হতে পারে যে আমি আপনি তওবা করার সুযোগ থাকার পরেও তওবা করি নাই, কিন্তু হঠাৎ করে আমার আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন না করুক, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হেফাজত করুক। তারপরে এমন তো হতে পারে, এমন একটা রূপ ধরা পড়েছে যে রূপ থেকে মৃত্যু ছাড়া বাঁচার কোনো পথ নাই। এমন হতে পারে না? হয় না? হতে পারে। এমনও তো হতে পারে যে আপনি যখন দেখলেন যে মৃত্যু, অবধারিত মৃত্যু থেকে বাঁচার আর কোনো পথ নাই, তখন আপনি চিন্তা করলেন জীবনে যা অপরাধ করেছি সব অপরাধের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়ে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তওবা কবুল নাও করতে পারেন। আপনি অসুস্থ অবস্থায় আপনি চিন্তা করলেন যে আমার তার বাঁচার কোনো পথ নাই, এবার তওবা করে নিই, কিন্তু আপনাকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ সবল রেখেছিল তখন তওবা করেন নাই, তখন তওবা করার জন্য আহ্বান করেছেন, তখন তওবা করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন অসুস্থ হওয়ার পরে মৃত্যুর আগে সেই তওবা কবুল নাও করতে পারেন। সুতরাং সম্মানিত উপস্থিতি, মুসলিম کرام, তওবা আর দেরি নয়, তওবা এখনই করতে হবে। যত অপরাধ করেছে সব অপরাধের তওবা করে আমাদের একবারে পবিত্র হয়ে
আমল সালেহ করতে হবে। আমরা সকলেই প্রস্তুত আছি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কবুল করুন, আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে জন্য তওবা ইস্তিগফারের দরজা খোলা রাখুন, আমিন। যত অপরাধ করেছি সব অপরাধ থেকে রব্বুল আলামিন আমাদেরকে মুক্তি দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, মুসলমান